উপায় না পেয়ে কোয়াপ না জানি গোয়াপ রীতিমতো বিসিবির কাছে মাথা নত করলেন। তাদের যে দাবি ছিল বিসিবির যিনি আছেন এখন পরিচালক, ওনাকে যদি অপসারণ না করা হয় সেক্ষেত্রে তারা ক্রিকেট খেলবে না। কিন্তু যখন বুঝে গেছে যে তাদের মানে একদম খেতাবালিশ গুছায় ফেলাই দিব, রীতিমতো তাদের খানা বন্ধ হয়ে যাবে, তারা কোনো প্রকারে কোনো অস্তিত্ব খুঁজে পাচ্ছে না, নিজেদের অস্তিত্ব সংকটে ভুগছে। যখন বিসিবি অল্টারনেটিভ প্লেয়ার সারা বাংলাদেশ থেকে টানার পরিকল্পনা করছে, ঠিক তখনই আমাদের ওল্ড ম্যানরা একটা বিবৃতি দিলেন যে আমরা অনেক কিছুর দিকে চিন্তা ভাবনা করে আমরা শুক্রবার থেকে খেলায় ফিরতে চাই। মগা মুড়ির মোয়া সারাটা দিন বাংলাদেশটাকে রীতিমতো খেলছস তোরা। এখন তোরা নাটক করস বহির্বিশ্বে বাংলাদেশের মানিজ্য শেষ করে তোরা এখন নাটক করস না। তোরা নাটক করস, তোদের কপালটা ভালো যে আমরা বাংলাদেশে অবস্থান করতেছি। দেশের বাহিরে অবস্থান করতে পারলে না, সারাটা দিন আজকে মানে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের ক্রিকেট নিয়ে বহির্বিশ্ব হাসাহাসি করছে। এরা এখন রাত দিন শেষে এসে সারাদিন এই যে কতগুলো মানুষ স্টেডিয়ামের সামনে অপেক্ষা করছে টিকিট কেটে, কারো বাবার টাকায় টিকিট কাটে নাই, আপনাদের কারো বাবার টাকায় কিন্তু তারা টিকিট কেটে আসে নাই খেলা দেখতে, তাদের পরিশ্রম করা টাকায় তারা খেলা দেখতে আসছে। এত নাটকীয়তা করলেন কেন? যদি আপনারা দেশকে ভালোবেসে থাকতেন, যদি রাষ্ট্রের প্রতি যদি আপনাদের দায়বদ্ধতাই থাকতো, তাহলে কেন আপনারা আজকে বিপিএলটা মাঠে করালেন না? কেন? কিসের দাবিতে? একজন পরিচালককে কেন সরানো হয় নাই সেটা আপনারা বিসিবিতে বোর্ড মিটিং করেন, খেলাটা চালা নিতে পারতেন। এত নাটক কেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। আজকে একটা তামসা গেল, আপনারা জানেন, অবগত আছেন সবাই। একটা বিশাল বড় একটা তামসা গিয়েছে, যে তামসাটার নামই হয়েছে আজকাল কি বলবো, আমি নাম বা কি দিবা আসলে বুঝতে পারতেছি না। যেটার সভাপতিত্ব করছেন বিশ্ববিখ্যাত একজন প্লেয়ার, যার নামের উপরে বেসিক্যালি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চলে আসছে বেশ কয়েকটা, টি-20 ওয়ার্ল্ড কাপ, তারপরে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, তারপর টেস্ট সিরিজ সব মিলে, টি10 সব মিলে একদম বিপিএল সব উনি একা খায়া ফেলেছে। ওনার নেতৃত্বে আজকে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে মানে খেলা বয়কট করা হয়েছে। খেলা কি আপনাদের বাবার, আপনাদের পরিবার খেলার আয়োজন করছে? দেশের মানুষের কষ্টিত টাকা দিয়ে অক্লান্ত পরিশ্রম, আমাদের ভ্যাট ট্যাক্সের টাকায় খেলা আয়োজন করা হয়েছে। মন না চাইলে খেলবেন না, বের হয়ে যান। কিন্তু এই যে মানুষগুলো যারা খেলা দেখতে আসছে আজকে, তাদেরকে কেন বঞ্চিত করলেন আপনারা? কি সমস্যা আপনাদের? এগুলো কারে বলবেন ভাই? কারে বলবেন? কারে বিচার দিবেন? বিচারটা আসলে দিবেন কারে আপনারা? যাই হোক, নাটকীয়তার পর তারা এখন সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের তো বেতন বোনাস ভাতা সব আটকে যাবে, সামনে ঈদ, কিভাবে চলবো ওই পরিকল্পনা থেকে তারা আবার খেলাটাকে স্টার্ট করতে চেয়েছে। ভাই, আপনারা সিনিয়র প্লেয়ার, আপনারা যোগ্য প্লেয়ার না অযোগ্য প্লেয়ার সেদিকে যেতে চায় না। আপনাদের ক্যারিয়ার আপনারা নিজেরা জানেন যে কতটা ডিজাস্টার আপনাদের ক্যারিয়ার, ঠিক আছে? তারপরেও মানুষ আপনাদেরকে সম্মান করে, রেসপেক্ট করে, যারা আপনাদেরকে সম্মান করে এইসব ব্যক্তিরা কিন্তু বেশ কয়েকবার স্ট্রোক করছে আপনাদের খেলা দেখে। বাট তারপরেও আপনারা কেন মানুষের আবেগ নিয়ে খেলেন? আপনারা তো দেশকে বিন্দু পরিমাণ ভালোবাসেন না, নেভার এভার ভালোই বাসেন না আপনারা দেশকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সিনিয়র বিশ্ববিখ্যাত প্লেয়ারদের কি হওয়া উচিত সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।